হোয়াটসঅ্যাপ গাইজ, গুড মর্নিং। তো এখন 8:33 মতো বাজে, আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। আজকেও সকালবেলা বেশ মেঘলা মেঘলা রয়েছে। আর এই ওয়েদারটা থাকাই ভালো, এই ওয়েদারটা থাকলেই ভালো। আমি এখন চা খাবো, খেয়ে স্নান টান করে পুজো দেবো, সকাল সকাল পুজো দেবো। আরেকজন বেরোনোর জন্য অনেকক্ষণ থেকে ডাকছে। হ্যাঁ মিঠু, বেরোবা মামা। ও বেরোনোর জন্য অনেকক্ষণ থেকে ডাকছে, চল। ও সকাল হলেই, ভোরবেলা আমার মা যখন ওঠে তখন মার সাথে ওঠে। দাঁড়ান, আগে ওকে বের করে নিই। চলুন, আমিও চা খেয়ে স্নান করে নিই, বুঝলেন? চলো। তো গাইস 9:10 মতো বাজে, আর আমি চলে এসেছি পুজো দেওয়ার জন্য। আর তার থেকে বড় কথা হচ্ছে যে এখন অবধি মেঘলা মেঘলা রয়েছে আকাশটা। এরকম ওয়েদারটা আমার হেব্বি লাগে গাইস, কি বলবো, আমার এত ভালো লাগে মেঘলা মেঘলা। বা হালকা বৃষ্টি হচ্ছে, এখন বানের মতন বৃষ্টি হয়ে যাচ্ছে, তাহলে তো আমার বান ভেসে চলে যায়। হালকা বৃষ্টি হবে, একটু হালকা ঝড় হবে, তারপর মেঘলা মেঘলা থাকবে, এই ওয়েদারটা আমার হেব্বি লাগে। কারণ গরম লাগে না, সেই কারণে। তো চলুন পুজোটা দিয়ে নিই, নিয়ে তারপর আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলুন গাইস, প্রায় 10:30 মতো বাজতে যাচ্ছে, আমার পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়ার সাথে সাথে বাসন ধোয়াও কমপ্লিট, ধুয়ে রেখে দিলাম। যদিও ঠাকুমা ধোয়, তো আজকে আমি ধুয়ে রাখি। চলুন এবার গিয়ে খাই। তাও 10:30 মানে তাও একটু তাড়াতাড়ি হয়েছে। অন্য দিন তো 11টা বেজে যায়, মানে গোপালকে স্নান করে জবান্বিত করে গীতা পড়ে যেতে যেতে 11টা বেজে যায়, তাও তাড়াতাড়ি হয়েছে। চলুন হ্যাঁ, গিয়ে এবার পেট ভোজনটা সারি। তো গাইজ এখন 12:24 মতো বাজে। খানিকক্ষণ আগে মা চলে গেল, কারণ আমার দিদার আবার খুব শরীর খারাপ, তো দিদাকে দেখতে গেল মা। আমি এখন বসে আছি, আবার আমাকে দাদুকে স্নানও করাতে হবে। আর কালকে এত মেঘ করে এসে এমন বৃষ্টি দিল, সকালবেলা উঠে মেঘলা মেঘলা ছিল দেখে মনটা তো একেবারে আনন্দে লাফায় উঠলো। কিন্তু তারপরে আবার এই রোদ্দুরে ব্যাস হয়ে গেল। মানে একদিন বৃষ্টি দিলে 10 দিন রোদ্দুর দিতেই হবে, গরম করতেই হবে। আমার স্নান করা পুজো দেওয়া তো সব কমপ্লিট, এমনকি মিঠুরও স্নান কমপ্লিট। মা চলে গেছে দিদার বাড়ি, সেই বগুলা। আর হচ্ছে গিয়ে বাবা একটু কাজের জন্য বেরিয়েছে। আমি এখন দাদুকে স্নান করাবো, এছাড়া কোনো কাজ নেই, বুঝলেন? তো গাইজ এখানে হচ্ছে আমরা খেতে বসেছিলাম। আজকে ঠাকমা খাবার বাড়ছিল, কারণ মা যেহেতু ছিল না বাড়িতে, মা দিদাকে দেখতে গেছিলো, ওই কারণে আর কি ঠাকমা খাবার দিচ্ছিল। গাইজ 3:23 মতো বাজে, একদম অন্ধকার করে আসছে, সেদিনকার মতন। সেদিন যখন আমি শুটে ছিলাম সেরকম যখন এসছিল, এই যে পুরো অন্ধকার করে আসছে, তার মানে আবার বৃষ্টি নামবে। আর আজকে বৃষ্টি হবে, হবারও কথা ছিল। আর একটু বৃষ্টি হোক, কারণ সকাল সকাল যে রোদটা দিয়েছে আর তাতে যা গরমটা পড়েছে না, হেভি গরম। একটু বৃষ্টিটা হলে কি হবে, ঠান্ডা হবে চারিদিকটা। বৃষ্টি নামলে আবার মিঠুকে ঘরে এনে রাখতে হবে, কারণ ও ঘরে একা, কারেন্ট চলে গেলে বিশাল ভয় পায় ও। কারণ মা তো নেই, মা গেছে মামা বাড়ি, বাবার খেলা আছে বলে বাবা বেরিয়ে গেছে। এই ঘরে ঠাকুমার দাদু রয়েছে, থাকবে, আমি সন্ধ্যে দিতে যাবো। এবার যদি বৃষ্টি নামে আর এরকম কারেন্ট চলে যায়, তাহলে আবার বিশাল ভয় পায়, বুঝলেন? ওই কারণে সন্ধ্যে দিতে যাওয়ার দেরি আছে এখনো। তাও পুরো একদম অন্ধকার করে এসছে বাইরেটা, মনে হচ্ছে এখনই ঝেপে কেঁপে নিচে নামবে, বুঝলেন? গাইজ এখানে যতবার মেঘ ডাক ছিল, ঠিক আছে, এই বোতলের ভেতরে না জলটা কেঁপে উঠছিল। এবার সেই মুহূর্তে ভূমিকম্প হচ্ছিল হালকার ওপর না, মেঘ ডাকার জন্য জলটা কাঁপছিল, আমি বুঝতে পারছিলাম না। তবে দেখুন, যদি খেয়াল করেন, জলটা কাঁপছিল কিন্তু যখনই মেঘ ডাকছিল। এবার ভূমিকম্প হচ্ছিল অল্প অল্প, না মেঘ ডাকা জানি না। আর কিছুক্ষণের মধ্যে এই দেখুন ঘরের অবস্থা, পুরো অন্ধকার হয়ে কালো হয়ে গেছিলো, কেউ বলতে পারবে না যে দুপুর 3:30 বাজে। দেখে চারিপাশে মনে হচ্ছিল যেন সন্ধ্যে 6টা। অবস্থা
ব্যাপক জোরে বৃষ্টি নেমেছে, মানে এই অবধি এখন অবধি ঠিকঠাকই ছিল, তবে এখন যা হুড় করে নামলো না বলার বাইরে। পুরো এবার ভর্তি হবে উঠুন ড্রেন, তারপরে ঢুকবে ঘরে জল। কিছু করার নেই, আমি যাবো আবার সন্ধ্যা দিতে, এখন আমার সন্ধ্যা দেওয়া বাকি, তার মধ্যে এই অবস্থা। মিনিমাম 1 ঘন্টা হবে বৃষ্টি হচ্ছে, এই যে তাতে অবস্থা হচ্ছে এই। ঠাকুর ঘরের এখানেও জল, এখানে তো আরো বেশি জল, ওই জায়গাটা এই জল, ওই জল, রাস্তায় জল জমেছে। আমি সন্ধ্যে দেবো বলে আসলাম, এই দেখুন, ওরে বাবা, ওই দেখুন ছোট্ট আবার সাপের বাচ্চা ঘুরছে। এই বর্ষাকালে না এইগুলো খুব ভয় লাগে। বাবা আমি ভয় পেয়ে গেছি গাইস, পায়ের কাছে আরশোলা এসছে একটা, আমি ভয় পেয়ে গেছি। বোঝা যায় না তো, না এগুলো তো এখন ছোট, আর চারিদিকে এরকম ভাবে জল উঠে গেছে, এখন কোথা দিয়ে কি উঠে ঘরের মধ্যে ঢুকে বসতে হবে বোঝা যাবে না। দেখুন এই তো হচ্ছে অবস্থা, ব্যাপক বৃষ্টি হচ্ছে টানা 1 ঘন্টা। ও কোথাও একটা ঢোকার ধান্দা করছে বুঝলেন, মানে কোনো ফাঁকা জায়গায় যেহেতু। গাইজ এইটাকে দেখুন, আমার পার কাছ দিয়ে বেরোলো। আমি কি বলবো আমি জানি না, আমার পার এখান থেকে সাপটা বেরোলো, মানে কি বলবো আমি নিজে ভাষা খুঁজে পাচ্ছি না যে আমি কি বলবো। আমার পায়ের কাছ দিয়ে সাপ বেরিয়ে যাচ্ছে, আমি দাঁড়িয়ে আছি। যাই হোক বিদ্যুৎ তো চমকাচ্ছে খুব জোরে, চলুন পুজোটা দিই নি তাড়াতাড়ি করে, দিয়ে ঘরে যাই গাইস। চলুন, পায়ের কাছ দিয়ে সাপ বেরিয়ে যাচ্ছে আর আমি দাঁড়িয়ে আছি হা করে। তার মানে এখানে কোথাও একটা ছিল বুঝলেন, এই জায়গায় কোথাও একটা লুকিয়ে ছিল, যে বৃষ্টিটা হালকার উপরে থেমেছে, বেরোনো শুরু হয়েছে এগুলো। বেশ বড় সাইজের ছিল, কোথায় গেল কি জানে, এদের ঘরে না ঢোকে গিয়ে, ভগবান জানে কোথায় গেল। চল, তো গাইস ঘড়ি কাটা এখন 10টা 20 ঘরে, আর এখন অবশ্য ঠান্ডা আছে, কারণ এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে, দেখেছেন কেমন বৃষ্টি হলো সারা বিকালটা সন্ধ্যেটা। বৃষ্টিটা মোটামুটি ঝিরিঝিরি করে পড়তে পড়তে 6টা অবধি হয়েছে, তারপর কমে গেছে, কিন্তু ওয়েদারটা ঠান্ডা। এবার যদি কালকে রোদটা ওঠে আবার, তখন আবার সেই গরম। যতদিন না পুরোপুরি বর্ষা ঢুকছে ততদিন এরকম ওয়েদারটা থাকবে। আজ যখন বর্ষা ঢুকে যাবে তখন তো সারাদিন রাতি বৃষ্টি, বুঝলেন। তো চল, গুড নাইট, দেখা হবে নতুন একটা ব্লগে। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন, ডেইলি লাইফস্টাইল সৌরভ, প্লিজ সাপোর্ট করুন।